আজকে আমরা শসা গাছে চাপ পোকার জন্য স্প্রে করব। আমাদের এখানে তো গুড়ি পোকা বলে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি না হলে চাপ পোকা, যাতে করে শসার ওই যে পিছনের দিকে চাটার মতো লাগে থাকে। তার জন্য আজকে আমরা বায়ার কোম্পানির অ্যাডমায়ার আর বায়ার কোম্পানির জাম্প ইউজ করব। দুটোই ভালো ওষুধ। অ্যাডমায়ারের কেমিক্যাল আছে, এই যে দেখতে পাচ্ছেন, ইমিডা 70% WG ফর্মুলেশন, ঠিক আছে। আর জাম্পের কেমিক্যাল আছে ফিব্রোনিল 18% WG ফর্মুলেশন, দুটো সেম কেমিক্যাল আছে। যে এখন আমরা এটাকে জলের মধ্যে মিশিয়ে দেব। এটাতে সুলসুলিও চলে যাবে, শসা গাছের উপরে মাথা সুলসুলি পোকা থাকবে। তার সাথে অ্যাডমায়ার মিক্সড করে দেবো। এই দুটোই ঢালা হয়ে গেছে, এখন একটু গুলিয়ে নিলে পরেই হয়ে যাবে। মোটামুটি 4-5 মিনিট মতো রেখে দেবো। দেখতে পাচ্ছেন কালা কালা চাপ পোকাগুলো যে শসা গাছে, দেখো মাথাটাকে মুড়িয়ে দিচ্ছে। এর জন্য ইউজ করতেছি আজকে ইমিডা। এই যে শসা গাছে গ্রোথ কমে গেছে। দেখতে পাচ্ছেন যে আমরা ওষুধ দিতেছি এখন মাইডানি শসা। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে ওইখানে লেগে আছে চাপ পোকা। তার জন্য যে গাছে গ্রোথ থেমে গেছে। এই যে এই গাছটার নিচে চাপ পোকা লেগেছে, তার জন্য দিচ্ছি বাইরের অ্যাডমায়ার আর বাইরের জাম্প। দুটা টেকনিক্যাল আছে, হচ্ছে অ্যাডমায়ারে আছে 70% ইমিডা, আর জাম্পে আছে 80% ফিব্রোনিল। ফিব্রোনিলের বিষের পাওয়ারটা অনেকটাই বেশি, তার জন্য পোকামাকড়গুলো গাছের মধ্যে লাগতে দেয় না, যখন সুলসুলি টুলসি যা আছে ওগুলো সবই মরে যায়। আর এই যে এখন আমার স্প্রে দেওয়াটা শেষ হয়ে যাচ্ছে, এখন আমার স্প্রে দেওয়াটা শেষ। ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দুটোই করবেন।